নমস্কার বন্ধু। আর কয়েকদিন পরেই আসতে চলেছে রাস পূর্ণিমার বিশেষ ও পবিত্র তিথি। আর সেই বিশেষ তিথিতে গৃহে শান্তি ও সমৃদ্ধির জন্য অনেকেই ভগবান নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন। এটাই আজ এই বিশেষ পর্ব নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে। এবছর অর্থাৎ 2025 সালে কত তারিখে পড়েছে রাস পূর্ণিমা? বাংলায় বৈষ্ণব ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃত উৎসব হলো এই রাস। এই বিশেষ উৎসবের দিন গোপিনীদের সহযোগে রাধাকৃষ্ণের প্রার্থনা করা হয়। আর পুরাণ মতে রাস উৎসবের আলাদা মাহাত্ম্য রয়েছে। অনেকে মনে করেন যে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলন হলো রাস। আবার পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখও পাওয়া যায়। আজকের পর্বে আমরা জানাবো 2025 সালের রাস উৎসব কবে পড়েছে, পূর্ণিমা কখন লাগছে, কখন শেষ হচ্ছে, পুজোর বিশেষ তিথি কখন, সমস্ত তথ্য এবং সেই সাথেই একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ সরল রাস পূর্ণিমার পূজা পদ্ধতি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। রাস উৎসবের প্রচলন কিভাবে? লোককথা অনুযায়ী জানা যায় ভগবান শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মনে অহংকার জন্ম নিয়েছিল। আর তখনই শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। আর গোপিনীরা সেই ভুল বুঝতে পেরেই স্তব স্তুতি শুরু করেন। আর এর ফলে শ্রীকৃষ্ণ আবারও ফিরে আসেন এবং গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে অন্তরাত্মা শুদ্ধি করেছিলেন। এদিকে শ্রীকৃষ্ণ গোপিনীদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে সব বাধা থেকে মুক্ত করে দেন। এভাবেই রাস উৎসবের প্রচলন ঘটে বলে জানা যায়। বলে রাখি, এবছর অর্থাৎ 2025 সালের রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা পড়েছে গুরু নানকের জন্মতিথির দিন। আর হিন্দু ধর্ম এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কার্তিক পূর্ণিমাকে সবথেকে শুভ বলে মনে করা হয়। আর এদিন যদি পূর্ণিমা উপবাস পালন করা হয় তাহলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস। এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসবের কথা উল্লেখ রয়েছে। রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশচন্দ্র রায় পরবর্তী সময়ে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটিয়েছিলেন। আর বৃন্দাবন, মথুরা, অসম থেকে শুরু করে মণিপুর, উড়িষ্যা এবং আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে এখনও পর্যন্ত জাঁকজমকপূর্ণভাবে রাস উৎসব পালন করা হয়। রাধাকৃষ্ণের আরাধনাই এই উৎসবের মূল বিষয়। তবে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নিয়মে এই উৎসব পালন করা হয়। 2025 সালের কত তারিখে পড়েছে রাস পূর্ণিমা? বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এবছর অর্থাৎ 2025 সালে রাস পূর্ণিমা পড়েছে আগামী 5ই নভেম্বর বা 1432 বঙ্গাব্দের 18ই কার্তিক বুধবার। তবে সেই সূত্র ধরে পূর্ণিমা লাগছে 4 নভেম্বর বা 1432 বঙ্গাব্দের 17ই কার্তিক মঙ্গলবার রাত 9:24 এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 5ই নভেম্বর বা 1432 বঙ্গাব্দের 18ই কার্তিক বুধবার সন্ধ্যা 7:05। সে কারণেই 5 নভেম্বর রাস পূর্ণিমা পালন করা হবে। এবার জানাই বাড়িতে রাস পূর্ণিমার সহজ সরল পূজাবিধি। পূজার জন্য একটি জলচৌকি বা সিংহাসনে হলুদ রঙের কাপড় পেতে তার উপর গঙ্গাজল, অল্প আতপ চাল ও ফুলের পাপড়ি ছড়িয়ে লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণের ফটো বা মূর্তি রাখবেন। ডান হাতের তালুতে 2-1 ফোঁটা জল নিয়ে ওং বিষ্ণু মন্ত্রে পান করবেন। মোট 3 বার এইভাবে জল পান করতে হবে। তারপর করজোড়ে বলবেন, ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূর্যে দিবিবচক্ষুর আতুতম ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতপি বা যশ্বরের পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এরপর কোষা স্পর্শ করে জল শুদ্ধি করে নেবেন। ওং গঙ্গে য চমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। ফুল, তুলসী পাতা, বেলপাতা স্পর্শ করে পুষ্পশুদ্ধি করবেন। মন্ত্র, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পহি চয়াবকীর্ণে চ হুং ফট স্বাহা। এরপর আসন শুদ্ধি। যে আসনে বসে পুজো করবেন তার নিচে ত্রিকোণমণ্ডল জল দিয়ে এঁকে নেবেন বা হাত দিয়ে আসনের উপরে একটি পুষ্প রাখবেন। এতে গন্ধপুষ্পে ওং হ্রিং আধার শক্তি কমলাসনায় নমঃ। তারপর আসন ধরে পাঠ করবেন, আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দ কুর্ম দেবতা আসনবেশনে বিনিয়োগ। এরপর হাত জোর করে পাঠ করবেন, ওং পৃথ্বী তয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা তঞ্চধারাং মান নিত্যং পবিত্রং কুরু চাসনম। তারপর পবিত্র বাদ্যঘণ্টা বাজাতে বাজাতে স্বস্তি বাচন করবেন। স্বস্তি বাচন, ওং স্বস্তি ন ইন্দ্রবিদ্ধ সভা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তার্ঘ্য অরষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতির ধাতু ওং গণানাং তাং গণপণ্ডিতগুং বহামাহুমে ওং প্রিয়ানাং তাহ প্রিয় পণ্ডিত গুহ হবামহে ওং নিধীনাং তাং নিধিপতিগুং হবামহে বস মম ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবেন। পূজার সমস্ত জিনিসের ওপর একটু গঙ্গাজল ছিটিয়ে নেবেন।
তারপর একে একে গণেশ, শ্রী গুরুদেব, শিব, সূর্যদেব, নারায়ণ, দুর্গা, নবগ্রহ, দশ মহাবিদ্যা, দশাবতার ও আপনার ঠাকুরের আসনে অন্যান্য ঠাকুর দেবতা থাকলে তাদেরকে এবং আপনার ইষ্ট দেবতাকে প্রত্যেককে একটি করে সচন্দন ফুল দিয়ে পুজো করবেন। এরপর করজোড়ে এক এক করে গণেশের প্রণাম মন্ত্র ওং এইকদন্তং মহাকায়ং লম্বদরং গজানম ওং বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণম্যমহম। গুরু প্রণাম মন্ত্র ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবেই নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবেই নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবেই নমঃ। শিবের প্রণাম মন্ত্র ওং নমস্তুভ্যং বিরিপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমপি নাহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ। নমস্ত্রিশূলহস্তায় দণ্ডপাশংসিপানায় নমস্ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ। ওং বাণেশ্বরায় নরকার্ণবতরণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুব্ধ বলেন্দ্র জটাধরায় দারিদ্র্য দুঃখ দহনায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রে হেতমে নিবেদমে চাত্তানং তঙ্গতি পরমেশ্বর। দুর্গা প্রণাম মন্ত্র ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। নারায়ণের প্রণাম মন্ত্র নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সূর্য প্রণাম মন্ত্র ওম জবাকুসুম শঙ্কাশঙ্কাশ্যপ্যং মহাদূতিম ধন্তারিং সর্পপাপং নং প্রণতহস্মি দিবাকরম। এরপর যদি কোনো ধাতুর মূর্তি হয় তাহলে একটি ঘটি বা জলশঙ্কের মধ্যে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও শর্করা নিয়ে স্নান করাবেন। মন্ত্র ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমিং সর্বত স্পৃতা অত্যন্তি দষ্টাঙ্গুলাম ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রীলক্ষ্মীনারায়ণ অথবা শ্রী রাধাকৃষ্ণায় নমঃ। আর যদি ফটো হয় তাহলে একটি পরিষ্কার কাপড়ে অল্প গঙ্গা জল অগরু গোলাপ জল দিয়ে সেই কাপড়ের মধ্যে মিশিয়ে নিয়ে সেই কাপড় দিয়ে ভালোভাবে জল চৌকি বা সিংহাসনে পরিষ্কার করে মূর্তি সিংহাসনে বসাবেন। স্নান মন্ত্র আগের মতো একই। এরপর নারায়ণ বা কৃষ্ণের কপালে চন্দনের তিলক দেবেন আর মা লক্ষ্মী বা রাধাশ্রীর কপালে সিঁদুরের টিপ দেবেন। বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো পরিয়ে দেবেন। চাইলে আপনি ধুতি ও শাড়িও বস্ত্র হিসেবে নিবেদন করতে পারেন। একটি পৈতে নিবেদন করবেন মূর্তি বা ফটোতে। এরপর করজোড়ে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। মন্ত্র ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ ওম। এরপর সাদা চন্দন সহযোগে দুটি তুলসী পাতা মূর্তি বা ফটোর চরণে নিবেদন করবেন। মন্ত্র ওম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। এরপর সাদা চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল নিয়ে করজোড়ে নারায়ণের ধ্যানমন্ত্র পাঠ করবেন। ধ্যানমন্ত্র ওম ধ্যায় সদা সবিতৃমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসীজাসন সন্নিবিষ্ট কেউরবান কনককুণ্ডনমান কীর্তিহারি প্রধৃত শঙ্খচক্র ফুল ও তুলসী পাতা মূর্তি বা ভট্টচরণে নিবেদন করবেন। এরপর হাতে সাদা চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল নিয়ে করযোগে পঞ্চমাচারে নারায়ণ বা কৃষ্ণ পুজো করবেন। ওম নম নারায়ণায় এই সুগন্ধ নারায়ণায় অথবা কৃষ্ণায় নমঃ। ওং নম নারায়ণায় ইদং সচন্দনং পুষ্পং নারায়ণায় অথবা কৃষ্ণায় নমঃ। ওং নমো নারায়ণায় অথবা কৃষ্ণায় ইদং সচন্দন তুলসীপত্রং ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা নারায়ণায় নমঃ। ওং নমো নারায়ণায় অথবা কৃষ্ণায় এষ ধূপ নারায়ণায় অথবা কৃষ্ণায় নমঃ। ওং নমো নারায়ণায় অথবা কৃষ্ণায় এষ দীপ নারায়ণায় অথবা কৃষ্ণায় নমঃ। নারায়ণের ফটো থাকলে নারায়ণ বলবেন। যদি রাধাকৃষ্ণের ছবি রাখেন তাহলে রাধাকৃষ্ণের ক্ষেত্রে কৃষ্ণায় নমঃ বলবেন। ফুল ও তুলসী পাতা মূর্তি বা ফটোর চরণে নিবেদন করে দেবেন। তারপর করজোড়ে প্রণাম মন্ত্র। নারায়ণের প্রণাম মন্ত্র ওং ত্রৈলোক্য পূজিত শ্রীমান সদায় বিজয়বর্ধন শান্তিং কুরু গদাপানে নারায়ণ নমস্তুতে। নবব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অথবা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপর বেলপাতা ও ফুল নিয়ে মা লক্ষ্মী বা শ্রী রাধিকার চরণে নিবেদন করবেন। মা লক্ষ্মীর মন্ত্র ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মলয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। শ্রী রাধিকার মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি। এরপর করজোড়ে মা লক্ষ্মী বা রাধিকার গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। মা লক্ষ্মী গায়ত্রী ওম শ্রী বৈ মহাদেব্যৈ চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। শ্রী রাধিকার গায়ত্রী ওম বৃষভানুজায় বিদ্মহে কৃষ্ণপ্রিয়ায় ধীমহি তন্ন রাধা প্রচোদয়াৎ।
এরপর করজোড়ে ধ্যান মন্ত্র পাঠ করবেন, লক্ষ্মীদেবীর ধ্যান মন্ত্র। ওং পাশাক্কমালিকাম্বশ্রীনিবিজ্জামসময় পদ্মসংস্থান ধ্যানচ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরাম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌক্যপদ্ম ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন্দু। অথবা শ্রী রাধিকার ধ্যান মন্ত্র, ক্লিম কৃষ্ণায় রাধিকায় শ্রেয় নমঃ। এরপর ধূপ প্রদীপ কর্পূর পঞ্চপ্রদীপ ধুননি আরতি করবেন। এরপর আপনার সাধ্যমতো ফল মিষ্টি নৈবেদ্য হিসেবে নিবেদন করবেন। চরণামৃত থাকলে চরণামৃত লওয়ার মন্ত্র, ওং অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং কৃষ্ণপাদদকং পিতা শিরসা ধারয়মহং। এরপর শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত পাঠ করবেন। সম্ভব হলে গীতার এক অধ্যায় পাঠ করবেন। বন্ধু, এই ছিল রাস পূর্ণিমায় বাড়িতে সহজ সরল পূজা পদ্ধতি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।